ওই যে হকার সাংবাদিক, এই চট্টগ্রামটা কি লোক, তার চট্টগ্রামটা নিয়ে নিলে তার ইয়েই হয়ে যায়, সেই হয়ে যায়। পরিষ্কার উস্কানি। এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা বলে আঞ্চলিক শান্তি বিনষ্ট করার অপরাধে ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করে শ্রীঘরে ভরা দরকার ছিল, ঠিক কি ঠিক না? করেছে, আশকারা দিয়েছে। তার মানে কি ওদের কথাটাই ওর মুখ দিয়ে বলাচ্ছে, ঠিক কি ঠিক না? আমরাও বলে দিতে চাই দাদা বাবুরা, ওই ত্রিপুরাটা ওটা হয়ে গেলে আমাদের রাঙামাটি থেকে ওই মৌলভীবাজার একদম কাছে, আমাদের 400 কিলোমিটার ঘুরতে হয় না। এই ত্রিপুরাটা একটা হয়ে গেলেই হয়। চট্টগ্রামের দিকে শুধু চোখটা দিয়ে তাকায়, ত্রিপুরা হারাইবা, 7 সিস্টার হারাবা। সিংহের বাচ্চা চুপ করে বয়ে থাকে, কিছু কয়টয় না। শিয়াল কুঁ কুঁ করে, কুত্তা ঘেউ ঘেউ করে, সিংহের বাচ্চা চুপ করে বয়ে দেয়। খোঁচাটা দিয়ে দেহ গাড়মাড় কিছু, কিন্তু আর নাড়ি বুড়ি খুঁজে পাওয়া যাবে না। আবার কে ঢুকে পড়বে। ত্রিপুরার এদিকে আবার কতগুলো আইছে, লেলাই দিছে, ওখানে কিছু লেলাই দিছে, শুভেন্দু না কি এগুলো বলে ঢুকে পড়বি, বাংলাদেশ দখল করে নিবি। উনি বাবারে বাবা, এসো আহলেন সাহলেন, কাইসি নিয়ে রেডি আছি মুসলমানরা, যে কয়টা ঢুকবি সোজা মুসলমান। আইস কাটার লেগে রেডি হয়ে বেরিয়ে দিছে আইস। আর লেবু সিপার যে মেশিন আছে না, এই লেবু সিপার মেশিনও আমাদের কাছে ডিজিটাল হাসিনা অ্যানালগ মেশিন দিয়ে গেছে। কিন্তু মেলায় মেলায় আমরা দেখি লেবু চিপার মেশিন পাওয়া যায়, দেখছেন আপনারা? মালটা চিপার মেশিন পাওয়া যায়, পাওয়া যায় না? কি ওই যে একটা পাশ এরম আর একটা পাশ এরম, এরকম দুই ডান্ডা থাকে, এরম করে উঠায়, তারপরে লেবুটারে এরম করে উপর করে দেয়, একটা চাপ মারে, লেবুর পিঠ পেট হয়ে যায় আর পেট পিঠ হয়ে যায়, ঠিক কি ঠিক না? রসটা বেড়ে যায়। আইস বাংলাদেশ দখল করতে বেশি কিছু লাগবে না, আমাদের সবার কাছে মার্শাল্লাহ একটা করে লেবু চিপার মেশিন আছে। কমলার কোয়া দুইটা যে এনে আছে, ওখানে দুটো একটা চাপ দিমু, বাস গালায় ছেড়ে দিন। আইস পারবেন না? হ্যাঁ, ভয় লাগতেছে? তো এরা যদি আমাদেরকে 3 দিক থেকে ঘিরে রাখে, ওনাদের ত্রিপুরাটাকেও কিন্তু আমরা 3 দিক থেকে ঘিরে রাখছি, কি বলেন আপনারা? অতএব সীমান্তের ওপারের দাদা বাবুরা, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের, খ্রিস্টানদের নিরাপত্তা দিতে পারো নাই। তোমাদের দেশের স্বাধীনতার বয়স 77 বছর। কতগুলা ধর্মীয় দাঙ্গা তোমার দেশে হয়েছে, সংখ্যালঘুর নির্যাতন হয়েছে, ঠিক কি ঠিক না? এই কয়েকদিনের মধ্যে উত্তর প্রদেশে, ভারতের উত্তরাঞ্চলে পিটিয়ে 64 জন সংখ্যালঘু মুসলমানকে হত্যা করা হয়েছে, শুধু পিটিয়ে। আমার গোটা বাংলাদেশে দেখাইতে পারবা না আমাদের 53-54 বছর বয়স, এই সময়ের ভিতরে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে পিটিয়ে তোমাদের হিন্দুদেরকে হত্যা করেছি। ধর্মীয় কারণে করি নাই। যারা করেছে তাদেরকে আবার তোমরা নিরাপত্তা দিয়ে কোলে বসায় থিয়ে দিছ। যাদের আমলে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মনে আছে না নাই? বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে এই দেশে। কে করেছে? কে করেছে? হাসিনার ধর্ষণ লীগ চেলা, ঠিক কি ঠিক না? জি, এই চেলারা করেছে। তখন কিন্তু দাদা বাবুদের সংখ্যালঘু প্রীতি দেখি নাই, ইসকনের লাফাল দেখি নাই। এখন নিরাপত্তার সর্বোচ্চ সীমা নিশ্চিত করার পরেও উল্টাপাল্টা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। চোখ যদি তুলে তাকাও, আমার দেশের দিকে চোখ তুলে ফেলা হবে। আমার দেশের দিকে হাত বাড়ালে তোমার বাজু
টেবিল ভেঙে দেওয়া হবে। শুধু ঢুকে দেখো, 1 টাকাও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসো। আমাদের টেয়া ছাড়া তোদের হসপিটাল চলে না, আমাদের অতিথি ছাড়া তোদের হোটেল চলে না। মাখি মারছি, মাখি মারার জন্য মাছিও খুঁজে পাইতেছে না। আলহামদুলিল্লাহ, বেশি দিন লাগবে না যদি দেশ প্রেমের সাথে এইভাবে দৃঢ় হয়ে মজবুত হয়ে সীমান্তের ওপারের লুটেরাদেরকে প্রতিহত করতে পারেন। বেশি দিন লাগবে না, সোনার দেশ ইনশাল্লাহ সোনার দেশই হবে ইনশাআল্লাহ তাআলা। 16টা বছর ধরে তিলে তিলে ধীরে ধীরে আমার দেশের অর্থনীতিকে, আমার দেশের খাদ্যের স্বনির্ভরতাকে পঙ্গু করা হয়েছে। রপ্তানি করতাম আলু, সেই আলু তাদের কাছ থেকে আমদানি করতে বাধ্য করা হয়েছে। সিস্টেমটা এমন করা হয়েছে। অবাস্তব না বাস্তব? প্রতিটা ক্ষেত্রে অতএব ওই খাস কাটা স্বাধীনতা এনে দিয়েছি, স্বাধীনতা এনে দিয়েছি, আমাদের স্বার্থে দাও নাই, তোমার নিজের স্বার্থে দিছ। পাকিস্তানের সাথে তোমার গন্ডগোল ছিল, পাকিস্তানকে ভাঙতে পারলে তোমার লাভ, তুমি সেই জন্য আমাদেরকে স্বাধীনতায় সাহায্য করছো। তোমার বাহিনী আসছে কবে, আর আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করছে কয় মাস? তুমি তো লাস্টে এসে জুড়ছো, যখন দেখো চারিদিকে বিজয় শুরু হয়ে গেছে, মোটামুটি মাইর খেয়ে ভাগা শুরু হয়েছে, তখন আসছো বিমান বাহিনী নিয়ে একটু করে গুরান দিয়ে করে আইসে একটু এনে লাফাল মারছো আর কি। কিন্তু যুদ্ধটা তো রক্তক্ষয়ী সংগ্রামটা তো করেছে আমার দেশের নারী পুরুষ, আমার দেশের বীর জনতা, বিপ্লবী জনতা। ঠিক কি ঠিক না? আজকে দাবি করে স্বাধীনতা নাকি তারাই আমাদেরকে এনে দিছে, আমাদের নাকি কোনো অবদানই নাই, আমাদের নাকি কিছুই নাই, সব নাকি তারাই করে দিছে। আপনারা কি একমত নাকি এটার সাথে? ওই যে গীত গাওয়া শুরু করছে, স্বাধীনতা এনে দিছে এনে দিছে, আর লইতাছে লইতাছে লইতাছে, খালি লয় আর লয়। অবস্থাটা কেমন জানেন? দুই দোস্তের মধ্যে কথা হইতেছে, বুঝছেন? এখন এক দোস্ত আরেকজনকে কয়, দোস্ত তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা, বুঝছি তো? কি কয়? তোর টাকা মানে আমার টাকা মানে? এরকম বন্ধুত্ব আমাদের সাথে ইন্ডিয়া রয়ে রয়েছে। হ্যাঁ, আমাদেরকে কি মনে করে? আমগো টাকাও মানে হ্যাঁ টাকা, হ্যাঁ টাকাও মানে হ্যাঁ টাকা। এই বন্ধুত্বের শিকল দিয়ে আমাদেরকে বাঁধছে। সহজে এই জিনিস না বুঝলে ফ্যাঁস আছে, যেগুলাকে দেখবেন এর বিপরীতে কথা বলে বুঝতে পারবেন এগুলা সবগুলা দেশদ্রোহী ভারতীয় রাজাকার। আমার এই দেশে কোন পাকিস্তানি হানাদার রাজাকার কেউ আমরা সহ্য করি নাই, কোন ইন্ডিয়ান ভারতীয় রাজাকার কেউ সহ্য করব না। নারাজ হইলেন নাকি? হইলে কিছু করার নাই। রাজি আছেন যদি হামলা করতে চায়? বাকিটা সারতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে দেখি একটু হাত উঠে দেখেন। পুলিশ ভাইও হাত উঠান, আপনি লজ্জা পাইতেছেন কেন? আপনি তো জনগণ, জনতার সদস্য, হাত উঠে দেখেন। হ্যাঁ, সবার আগে তো আপনি করবেন, আমরা আপনার পিছনে আছি। জাযাকাল্লাহ, হাত না হয়। আমরা সবাই ভাই ভাই, কি বলেন আপনারা? আচ্ছা, আর একটা মজার কথা জিজ্ঞাই আপনাদেরকে। এই কাছের যে দাদা, এটারে খেদায় দেওয়ার কারণে ওই আটলান্টিকের ওই পারের কাকু ওইটা আবার মনে করছে ভালো করে লুটিপুটি খেতে পারবো, এখানে এসে আমি আমার মতো বানাতে পারবো, সব ট্রান্সজেন্ডার বানাবো, আমি এখানে সব সমকামিতা তৈরি করে দেবো, আমি নারীদেরকে বের করেই করবো, এগুলার আশা নিয়ে আইতেছে। খাতির আছে এদের সাথে? কোনো আসতে বলেন, খাতির আছে? আটলান্টিকের ওই পারের কাকু বাঙালি রেসিনো নাই,
কিছু পারুক না পারুক পিড়াইতে ওস্তাদ, ঠিক কি ঠিক না? এখানে এসে যদি উল্টা পাল্টা করো, অন্যগুলা তো কাপড় চোপড় শাড়ি টাড়ি লয়ে যাইতে পারছে, প্যান্ট জাঙ্গিয়ে একটাও লয়ে যাইতে পারবা না, একদম সোজা হয়ে থেকে। আমরা কারো কাছে আমার দেশ আর আমার চেতনাকে বর্গা দিই নাই, ঠিক কি ঠিক না? স্পষ্ট মেসেজ। আমাদের কথা তিতা লাগতেই পারে কারো কাছে, কিন্তু যার কাছেই তিতা লাগুক না কেন, আমাদের দেশপ্রেমের ব্যাপারে, আমাদের কৃষ্টি কালচারের ব্যাপারে, আমাদের ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে কারো কোনো ছাড় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান লাম ইয়াগজু, যে লড়াই করলো না, সুযোগ আসার পরেও লড়াই করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, লড়াইয়ের সুযোগ আসার, এখনো বাংলাদেশে লড়াইয়ের সুযোগ আসে নাই, এটা মাথায় রেখেন। এখনো যুদ্ধের অবস্থা কি হয় নাই, যে কেউ ডাক দিলে দৌড় মারেন না, এমুক অমুক ডাক দিল আর দৌড় দিয়ে জিহাদে শরীক হয়ে গেলেন, তা না। যতক্ষণ পর্যন্ত এদেশের বোদ্ধা মহল, হক্কানি আলেম ওলামা ফকিহ উম্মাহ ডাক না দিবেন, ততক্ষণ যাত্রার পিছনে দৌড় মারলে কিন্তু গর্তে পড়বেন। বুঝে শুনে যান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যুদ্ধের পরিবেশ আর সুযোগ পাওয়ার পরেও যুদ্ধ করার ব্যাপারে, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার ব্যাপারে মনে মনে সে কথাও বলে না, মনের সাথেও কথা বলে না, তার ইচ্ছাও হয় না। নবীজি বলেন, মৃত্যুবরণ যদি এই অবস্থায় করে, মুনাফিকের অংশের উপরে করলো, হাফ মুনাফিক হয়ে দুনিয়া থেকে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নবীজি ইরশাদ করেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইযা ইশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইযা ইশতাকা বা'দুহু ইশতাকা কুল্লুহু। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এক শরীরের মতো। কিসের মতো? আস্তে বলেন, কিসের মতো? একটা শরীরের মতো। কোন মানুষের যদি চোখে ব্যথা হয়, চোখে কষ্ট হয়, গোটা শরীর অস্থির পরেশান হয়ে যায় সমস্যা দূর করবার জন্য। পা এই কথা বলে না, ও চোখ সমস্যা তো তোমার, তুমি সমাধান করো, আমি কেন ডাক্তারের কাছে হেঁটে যাব। মুখ এই কথা বলে না, চোখ সমস্যা তোমার, তুমি বলো, আমি কেন তোমার পক্ষ থেকে বলবো, বলে নাকি? সমস্যা চোখের, মুখ বলে, পা হাঁটে, হাত পকেট থেকে টাকা বের করে ওষুধ কেনার কাজে ব্যবহার করে, ঠিক কি ঠিক না? গোটা শরীর অস্থির হয়ে যায় চোখের সমস্যা দূর করার জন্য। কারো যদি মাথায় সমস্যা হয়, মাথায় ব্যথা হয়, গোটা শরীর অস্থির হয়ে যায় মাথার ব্যথা দূর করার জন্য। কেন? মাথা শরীরের এক শরীরের অংশ, চোখের কারণে গোটা শরীর অস্থির হয়ে যায়। কারণ কেন? চোখটা গোটা শরীরের অংশ, তাই অন্যরা অস্থির হয়, পেরেশান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝালেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যেখানেই থাক না কেন, আমেরিকার হোক, ব্রিটেনের হোক, জার্মানির হোক, ফ্রান্সের হোক, চায়নার হোক, ইন্দোনেশিয়ার হোক, মালয়েশিয়ার হোক, ইন্ডিয়ার হোক, কাশ্মীরের হোক, পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, অস্ট্রেলিয়ার হোক, ফিজি আইল্যান্ডের হোক, নাইজেরিয়ার হোক, কেনিয়ার হোক, সাউথ আফ্রিকার হোক, যেখানকারই হোক না কেন, ফিলিস্তিনের হোক, সিরিয়ার হোক, গোটা পৃথিবীর মুসলমান মিলে লাইক এ বডি, একটা শরীরের মতো। ফিলিস্তিনের মুসলমানের যদি কষ্ট হয়, তারা যদি বিপদে থাকে, বাংলার মুসলমান নিশ্চিন্তে বসে থাকতে পারে না। সিরিয়ার মুসলমান যদি বিপদে থাকে, ইসরায়েল দ্বারা আক্রান্ত হয়, বাংলাদেশের মুসলমান স্থির হয়ে বসে থাকতে পারে না। বাংলাদেশের মুসলমানের হৃদয়ের মধ্যে ঝড় চলতে থাকে, কিভাবে সমস্যার সমাধান করা যায়, ঠিক কি ঠিক না? আমাদের পক্ষে সরাসরি গিয়ে লড়াই করা সম্ভব নয়, কিন্তু শত্রুকে দুর্বল করার ক্ষমতা আমার আপনার আছে। আছে না নাই? শত্রুকে দুর্বল করার ক্ষমতা আছে না নাই? বলবো নাকি কিভাবে দুর্বল করতে হয়? বলবো।
বুখারী শরীফে একটা হাদিস আছে কিতাবুল মাগাজিতে। একবার হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদের দিকে, ইরাকের দিকে, একটা বর্তমানে রিয়াদ যেদিকে, মদিনা থেকে রিয়াদের দিকে একটা জামাত পাঠাইলেন একটা দলকে কাবু করার জন্য। ওর খুব উৎপাত করতেছিল। ওখানে যাওয়ার পরে লড়াই হলো, লড়াইয়ের ভিতরে সব পালিয়ে গেল, কিন্তু কবিলা বনু হানিফার যে সর্দার সুমামা ইবনে উসাল অত্যন্ত বাহাদুর মানুষ ছিলেন। উনি পিঠ টান দিয়ে পালালেন না, উনি ধরা পড়লেন মুসলমানদের হাতে, আনা হলো মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে মসজিদের একটা খুঁটির সাথে বেঁধে রাখো। বনু হানিফার সর্দার ছিলেন উনি, ইয়ামামার থেকে, ইয়ামামার অঞ্চল, ইয়ামামা রিয়াদ থেকে একটু এদিকে মক্কার দিকে আসতে। তো ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেঁধে রাখো, বেঁধে রাখা হয়েছে। নবীজি বের হলেন, জিজ্ঞেস করলেন মা ইনদাকা ইয়া সুমামা, এই মা তাযুন্নু বি, সুমামা তোমার কি ধারণা, আমি তোমার ব্যাপারে কি করতে পারি, তোমার কি ধারণা বলো। সুমামা বললেন ইনদি খায়র, আমি তো আপনার ব্যাপারে ভালো ধারণাই করি। ইন তাকতুলনি তাকতুল যা দামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে এটা ইনসাফি হবে, কারণ আমিও আপনার বহু মানুষকে হত্যা করেছি, প্রাণের বিনিময়ে প্রাণ, অতএব আপনি আমাকে, আমিও যেহেতু হত্যাকারী, আপনাদের লোক মেরেছি, আপনি আমাকে মারতে পারেন, এটা ইনসাফ। ওয়া ইন তুনইম আলা শাকির, আর যদি আপনি আমার উপরে অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন। বুঝিয়ে দিলেন আমি আপনার সাথে তো লড়বই না, আর আপনার সাথে লড়াই থেকে আমার গোত্রকে আমি বিরত রাখবো আর কি। ওয়াইন তুরিদ মালান, আর যদি আপনি টাকা পয়সা চান, ফাখুদ মা শিত, কত টাকা আপনার লাগে বলেন, আমি অত্যন্ত ধনী, আমার কবিলা, আমার গোত্র অনেক ধনী, যত টাকা লাগে তারা দিয়ে আমাকে মুক্তিপণ দিয়ে ছুটায় নিয়ে যাবে। ফাতারাকাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় থেকে ছেড়ে চলে গেলেন, কিছু বললেন না। একদিন পার হলো, দ্বিতীয় দিন, এই একদিনে হযরত সুমামা মুসলমানদের আচার আচরণ দেখছে, সাহাবীদের আচার আচরণ দেখছে, যে তাদের কত অভাব, সেই অভাব সত্ত্বেও আমি তাদের বন্দী, আমার খাবারের দিকে তাদের কোনো অনীহা নাই, তারা আমার খাবারের দিকে আগে লক্ষ্য রাখে, বন্দির হক আগে আদায় করে, তারপরে নিজেরা খায়। কত ভালো ব্যবহার করে। এতদিন শুনছি এরা সন্ত্রাসী, এতদিন শুনেছি এরা জঙ্গি, এতদিন শুনেছি এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চায়, এখন দেখি এদের আচার আচরণ অত্যন্ত ভালো, পরস্পরে এরা কত ভদ্র, কত সভ্য। কয়দিন পার হয়েছে, নবীজি এসে আবার জিজ্ঞেস করলেন মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি মতামত, কি করতে পারি তোমার ব্যাপারে বলো। তিনি বললেন ইনদি খায়র ওয়া মা কুলতু, আর যা বলেছি তা তো আপনি গতকাল শুনেছেনই, তবে আজকে একটা কথা কম বললেন, ওই যে আপনি যদি মারেন তাহলে একজন হত্যাকারীকেই মেরেছেন, এটা আর বললেন না। পরেরটা বললেন ইন তুনইম আলা শাকির, আপনি যদি আমার উপর অনুগ্রহ করেন। সুমামার এই একদিনে বিশ্বাস জন্মেছে মুহাম্মদ রক্ত পিপাসু না, মুহাম্মদ প্রতিশোধ পরায়ণ না, একান্ত বাধ্য হয়ে মুহাম্মদ কৃপান, তলোয়ার, অস্ত্র হাতে তুলে নেয়, না হলে নেয় না। মুহাম্মদের হাতে অস্ত্র মানেও শান্তি। একদিনেই তার অনুভব হয়েছে, এজন্য আর আজকে বলছেন না যে আপনি যদি হত্যা করেন তো একজন হত্যাকারীকেই হত্যা করেছেন বা করবেন। উল্টো বলছেন যদি আপনি আমার উপর দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ মানুষের উপরেই অনুগ্রহ করবেন। তৃতীয় দিন আবার নবীজি আসলেন, জিজ্ঞেস করলেন সুমামা কি খবর,
আবার সেই একই কথা ওড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামার বাঁধন খুলে দাও। সুমামার বাঁধন কি করে দাও? খুলে দাও, ছেড়ে দাও। সুমামা এখান থেকে উঠলেন, মসজিদে নববী থেকে বের হলেন, নিকটের এক বাগানে গেলেন, সেখানে ভালো কুয়া ছিল, সেই কুয়াতে গোসল করলেন। ওখান থেকে এসে মসজিদে ঢুকলেন, ঢুকে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা দিয়ে তারপরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। ইয়া মুহাম্মদ, এই পৃথিবীতে যত চেহারা ছিল, যত মুখ ছিল, সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট মুখ ছিল আপনারটা আমার কাছে। লাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া। আর আজকে পৃথিবীতে যত মুখ আছে তার ভিতরে সবচেয়ে প্রিয় মুখ আপনারটা আমার কাছে। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক মিন দীনিন আলা ওয়াজহিল আরদি আবগাদা ইলাইয়া মিন দীনিক। পৃথিবীতে যত ধর্ম ছিল তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ধর্ম ছিল আপনারটা আমার কাছে। লাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি ইলাইয়া। আর আজকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ধর্ম আর দিন আপনারটা আমার কাছে। মা কানা আলা ওয়াজহিল আরদি মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। পৃথিবীতে যত দেশ ছিল, যত নগর ছিল, তার মধ্যে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট নগর আমার কাছে, দেশ ছিল আপনারটা। আর আজকে আপনার দেশের চেয়ে প্রিয় দেশ আমার কাছে আর দ্বিতীয়টা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে উনি গেলেন মক্কা শরীফ উমরা করতে। উমরা করলেন। সুমামার ইসলামের খবর ওদের কাছে পৌঁছে গেল। কেউ বলল, সবাউতা, তুমি তো নষ্ট হয়ে গেছো, তোমার চেতনা নষ্ট হয়ে গেছে। কি বলছে? তোমার চেতনা নষ্ট হয়ে গেছে, সবাউতা, তুমি পৌঁছে গেছো। উনি উত্তর দিলেন, বাল আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিয়ে সত্যিকারের মুসলমান আর ভালো মানুষ হয়েছে, সত্যিকারের চেতনাধারী হয়েছে। মক্কাবাসীর খাদ্য দ্রব্যের প্রয়োজন পুরা হতো বাহির থেকে। মক্কার লোকজন কৃষক ছিল না, সারা দুনিয়া থেকে খাবার দাবার ওইখানে আসতো, তারা খেত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। তাদের খাদ্যের চাহিদার বিরাট অংশ পুরা হতো ইয়ামামা থেকে। হযরত সুমামা ইবনে উসাল যে এলাকা, সেখান থেকে আসতো। হযরত সুমামা দেখলেন, ষষ্ঠ হিজরির কথা এটা, ষষ্ঠ হিজরির মুহররম মাসের 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দল পাঠিয়েছিলেন। সেই দলের হাতে সুমামা গ্রেফতার হয়েছিল, তারপরে মুসলমান হয়েছেন, এসেছেন মক্কায়। তখনও পর্যন্ত হুদাইবিয়ার সন্ধি হয়নি। কাফেররা মুসলমানদেরকে কষ্ট দিয়েই যাচ্ছে, মক্কার মুশরিকরা। হযরত সুমামা ওখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আচ্ছা, আমার ওখান থেকে খাউন দাউন আয় আর খায়া দায়া মোটা তাজা হয়ে আমার রসুলের উপরে আক্রমণ করো না, মুসলমানদের উপরে আক্রমণ করো। তোমাদের ব্যাপারে খাদ্য বয়কট করা হলো। ঘোষণা করলেন, লা ইয়াতিকুম হাব্বাতু হামতাতিন মিনাল ইয়ামামা হাত্তা ইয়াদানা ফিহা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অনুমতি ছাড়া আজ থেকে ইয়ামামা থেকে একটা গমের দানাও তোমার মক্কায় আসতে দেওয়া হবে না। বয়কট। কি করা হলো? বয়কট করা হলো। এখন বলেন, বয়কট নবীজির সুন্নত কিনা?
আসতে বলেন। যে যেই ভাষা বোঝে, আমরা বাংলাদেশিরা ফিলিস্তিনিদের কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। আন্তর্জাতিক কিছু রীতিনীতি, কিছু বিধি নিষেধ ইত্যাদির কিছু ব্যবস্থা আছে, যার কারণে পারা যাবে না, ঠিক কিনা? করতে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। কিন্তু শত্রুর কোমর অর্থনৈতিক শক্তি ভেঙে দেবার জন্য আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারি। যে অর্থনৈতিক শক্তির জোরে তারা অস্ত্র নির্মাণ করে, অস্ত্র কেনে আর মুসলমানদেরকে হত্যা করে, তাদের সেই অর্থনৈতিক শক্তির গোড়ায় আমরা কুঠারাঘাত করতে পারি। বলবো নাকি কিভাবে? ইসরায়েল নামক রাষ্ট্রটা গঠন হওয়ার আরো প্রায় ১৫০ বছর আগ থেকে ইহুদিদের পরিকল্পনা চলছে এই ধরনের একটা রাষ্ট্র তারা তৈরি করবে। এটার নিমিত্তে ইসরায়েল রাষ্ট্র তো তৈরি হয়েছে 1947 গিয়ে, তারও প্রায় ১০০ বছর আগে তারা পরিকল্পনা করেছে অর্থনৈতিক শক্তিতে বলিয়ান হতে না পারলে, জোরদার হতে না পারলে অস্ত্রও কেনা যাবে না, পৃথিবীর পরাশক্তিগুলাকে নিজের কবজায় আনাও যাবে না। এজন্য গোটা পৃথিবী থেকে অর্থ সঞ্চয় করতে হবে। এই পরামর্শের ভিত্তিতে তারা কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি তৈরি করলো বিভিন্ন নামে। ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে কতদিন পরে, কত আগের থেকে তাদের পরিকল্পনা। ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার প্রায় ৭০ বছর আগে তারা এই পেপসি কোম্পানি কি করে তৈরি করে। কত বছর আগের থেকে এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি দিয়ে তারা অর্থ উপার্জন করবে, আর এই অর্থ উপার্জন করে তার একটা ভাগ দিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা তারা তৈরি করবে, প্ল্যান ওয়াইজ তারা আগাচ্ছে। এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার হোল্ডারদের ভিতরে কোনটায় পরিষ্কার ভাবে আপনি ইহুদিদেরকে পাবেন, কোনটার ভিতরে পরিষ্কার ভাবে পাবেন না, পেছন থেকে তারা আছে। উপরে আপনি কাউকে কাউকে দেখবেন, কিন্তু তাদের শেয়ার আসলে পেছনে অন্যজনের। এই ইহুদি কোম্পানিগুলো গোটা পৃথিবী থেকে অর্থ উপার্জন করে, আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, সেই টাকায় শক্তিশালী হয়, বলিয়ান হয়, ইসরায়েলকে রক্ষা করার নামে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করবার জন্য বিনিয়োগ করে, অস্ত্র কেনা হয়, অস্ত্র পায়, সেগুলো দিয়ে আমার আপনার মুসলমান ভাই বোনকে হত্যা করে। কিভাবে হয় বলবো? হ্যাঁ, আমি আপনি কোকা কোলা কিনি, স্প্রাইট কিনি, পেপসি কিনি, মিরিন্ডা কিনি, কিনলে পানি কিনি, অ্যাকোয়াফিনা পানি কিনি, ছোট দোকানদারকে টাকা দেয়। ছোট দোকানদার বড় দোকানদারের কাছে দেয়, বড় দোকানদারের কাছ থেকে টাকা ডিলারের কাছে যায়, ডিলারের কাছ থেকে টাকা এদেশীয় কোম্পানির যে মালিক পেপসি কোম্পানির তার কাছে যায়। আর ওই পেপসি নামটা, ফর্মুলাটা এদেশে ব্যবহার করবার কারণে বাৎসরিক লাভের একটা অংশ মূল কোম্পানিকে এদেশের মালিক পরিশোধ করে। বুঝাইতে পেরেছি? তাহলে এবং তারা সেখান থেকে বিনিয়োগ করে ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য, সিরিয়ানদের উপরে বোমা বর্ষণ করবার জন্য, লেবানিজদেরকে মিসাইল মেরে হত্যা করবার জন্য তারা ব্যবহার করে। আমি যদি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশেও ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য ইসরায়েলের
গডফাদার ইহুদিদের পক্ষ থেকে কিছু দান বাক্স দেওয়া আছে, আর যদি সেখানে লেখা থাকে ইসরায়েলকে রক্ষার দান বাক্স, মনে করেন আপনার এখানে যদি লাগায় রাখে, আপনি দিবেন? কে কে দিবেন বলেন? ইসরায়েল যদি আমাদের দেশে বা ইহুদিরা যদি আমাদের দেশে বিভিন্ন জায়গায় দান বাক্স দিয়ে দেয়, ডোনেশন বক্স, কিসের ডোনেশন বক্স ফর ইসরায়েল, কে কে ওখানে ডোনেট করবেন? আমি একজন লোক চাই, কে কে দান করবেন সেখানে? করবেন? আপনারা বলবেন মানবতা বিরোধী কাজে 1 টাকার সহায়তা করব না, ঠিক কি ঠিক না? তাদের দান বাক্স লেখা আছে, ওইটাতে টাকা দিলে অন্যায়, অপরাধ। কিন্তু যেখানে দান বাক্স লেখা নাই, কিন্তু ওইটা আসলে তাদের দান বাক্স, ওখানে টাকা দিলে ওদের কাছে গিয়ে পৌঁছে এবং তারা মুসলমানদেরকে মারে, এটা হলো ন্যায়। কি বলেন আপনারা? ইসরায়েলিদের, ইহুদিদের, ইসরায়েলের না বলে শব্দটা এভাবে বলেন, ইহুদিদের, ইহুদি লবির, ইহুদিদের ভিতরে 2 প্রকার, কিছু আছে জায়নিস্ট, এরা হলো খবিশ। এই খবিশ গুলাই এগুলা কন্ট্রোল করে। এই জায়নবাদী ইহুদিদের কিছু দান বাক্স আমার আপনার দেশে দেওয়া আছে, সেই দান বাক্সগুলা থেকে আপনি জিনিস কিনেন, তারা সেখান থেকে লাভ পায়, টাকা পায়, আর সেখান থেকে বাইদি বাই ওদের হাত পর্যন্ত যায়। আপনারা কি সেই জায়নবাদী ইহুদিদের দান বাক্সে টাকা দিতে রাজি আছেন? সেই দান বাক্সগুলোর একটু নাম বলে দিই। দান বাক্স তো বলা ঠিক না, ডোনেশন বক্স বলা হচ্ছে। দান বাক্সের ভিতরে একটা মাহাত্ম্য আছে। তো ডোনেশন বক্সগুলোর কিছু নাম বলবো। কেএফসি। আর খাবেন? খাওয়ার সময় একটু ফিলিস্তিনি ওই বাচ্চাটার কথা একটু চিন্তা করেন, যে ছোট্ট বাচ্চাটাকে মারার জন্য তো একটা বুলেটই যথেষ্ট ছিল, 355টা বুলেট মারছে। একটু ওই বাচ্চাটার চেহারা কল্পনা করেন খাওয়ার আগে। পিজা হাট। আর খাবেন? বার্গার কিং। খাবো তো? পেপসি, মিরিন্ডা, 7 আপ, মাউন্টেন ডিউ, কুরকুরি চিপস। পেপসিকো কোম্পানি, তাদের পানি আছে অ্যাকুয়াফিনা, কোকা কোলা, স্প্রাইট, ফ্যান্টা, তাদের পানি আছে কিনলে। আর খাবো তো ইনশাল্লাহ? জি, একটা কথা শুধু মনে রেখেন, আমি আপনি যদি এগুলা না খাই মরে যাব না, কিন্তু আমি আপনি খেলে আমার আপনার ভাই বোনের বুকে গুলি চলবে, তারা মরবে। খাওয়ার আগে চিন্তা করে খেয়ে। ইউনিলিভার সবচেয়ে বড় ডোনেশন বক্স এই বাংলাদেশে। লাক্স, হুইল, রিন, সার্ফ এক্সেল, ডাভ সাবান, ডাভ শ্যাম্পু, ডাভের যত কিছু আছে ইউনিলিভারের। এমনি ভাবে লাইফ বয়, বুঝাতে পারিনি মনে, লাইফ বয়, হ্যান্ড ওয়াশ, লাইফ বয় ইত্যাদি যা আছে এগুলা সব এক কথায় ইউনিলিভারের মাল। আর কোনোদিন ইনশাল্লাহ কিনবো না। ইনশাল্লাহটা খুব জোরে হয়ে গেল মনে হচ্ছে। নন্দলালের মতো যেন পরোপকারী না হয়, করকি নন্দের মতো যেন না হই আমরা। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন।
তো এগুলো সবগুলো হলো জায়নবাদী ইহুদিদের ডোনেশন বক্স। আপনি খান, টাকা দেন, ওখানে ডোনেট করতেছেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দেখেন, গত বছর মুসলমানরা এই সমস্ত জিনিসগুলো বয়কট করেছিল, লাল বাতি জ্বলে গেছিল এদের, মনে আছে আপনাদের? দৌড়াদৌড়ি শুরু করছিল। আমি আপনি খাবো না, উমা আরেকটা জিনিস তো আছে, বাটা, আয় হায় হায়, উনাদের বেশি করে কিনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? এদের তো আরো অপরাধ আছে। বাংলাদেশে একবার জুতার সোলের নিচে ডিজাইন করছে আল্লাহ, তখন অনেক আন্দোলন হয়েছিল। কত বড় বিদ্বেষ এদের ভেতরে, যারা এই মুসলিম দেশের ভিতরে 90% মুসলমানের দেশের ভিতরে জুতার তলে আল্লাহর ডিজাইন করতে তাদের কি লাগে নাই? ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। দেখেন, মুখে দাবি করলাম বড় ইমানদার, মুখে দাবি করি ফিলিস্তিনিদের পক্ষে আছি, আর কাজে ফিলিস্তিনিদেরকে মারার জন্য টাকা দিই। আপনি যদি জানেন আপনার বাপকে কেউ মারার পরিকল্পনা করছে, আপনার ভাইকে মারার জন্য কেউ পরিকল্পনা করছে, আপনার বাচ্চাটাকে মারার জন্য কেউ পরিকল্পনা করছে, আপনি কি সেখানে রেশিও দেখবেন কত পার্সেন্ট আমি তারে টাকা দিলাম, নাকি এক পাই দিয়েও সাহায্য করব না? যে করে সে মানুষ নামের অমানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মানুষ হবার তৌফিক দান করেন। এটাই যুদ্ধ। আমি আপনি যখন সশস্ত্র লড়াইয়ে পারবো না, তখন যেভাবে পারি সেভাবে শত্রুর কোমর ভাঙবো ইনশাআল্লাহ। পারবো তো? আর যারা আমাদেরকে হুমকি দিচ্ছে, উড়াই ফেলবে, খেয়ে ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে, মিথ্যা কথা প্রচার করে বেড়াইতেছে, ওদের পণ্যগুলো বেশি করে কিনবেন। কি বলেন আপনারা? কিনবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hadirin